নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন বহরমপুরের দিকে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে এবং বীরভূমের রামপুরহাটের দিকে ঘন্টায় প্রায় 48 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি নদিয়া সংলগ্ন করিমপুর, দমকল এই সমস্ত এলাকায় ঘন্টায় প্রায় 46 থেকে 48 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং কাটোয়ার দিকে দেখুন, যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 60 থেকে 62 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বোলপুর, ঘুষখরা, কাটোয়া এই সমস্ত এলাকায় ঘন্টায় 46 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নদিয়া সংলগ্ন কৃষ্ণনগরের দিকে ঘন্টায় প্রায় 46 থেকে 48 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকে ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। আজ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের দিকে। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালো থাকবে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নিউ টাউন, কলকাতা, পানিহাটি এখানে প্রচণ্ড অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আমতা, বাগনান, বজবজ এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে নদিয়া সংলগ্ন জায়গায় শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনা সংলগ্ন এলাকায় স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এবং জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে কোলাঘাট, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, পশ্চিম দিকের জেলা বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ময়না, পিংলা, বালিচক, পাঁশকুড়া, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন তুলনামূলক বেশ ভালো বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন জায়গায়। পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রাতের দিকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। বিশেষ করে দেখুন, কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ এবং নদিয়া এই যে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বুধবার 29 তারিখ থেকেও দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনা এবং কলকাতা, হুগলি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বুধবার 29 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা ভালো আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই
সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন নদিয়া, শান্তিপুর, চন্দননগর, হুগলি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এবং উত্তর চব্বিশ পরগনার বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই যে কয়েকটি জায়গা রয়েছে সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া, আরামবাগ, পাবা, খানাকুল এবং আমলাগড়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা থাকছে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর এই সমস্ত জায়গাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে দেখুন যে ঘাটার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উপকূলবর্তী বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না এই সমস্ত এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর দিকেও হালকা মাঝারি বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়ার পাশাপাশি পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন এই যদি আমরা দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোনামুখী, বেলাতর, বরজোড়া, কাকসা, গঙ্গাজলঘাটি, বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের পাশাপাশি কাটোয়া, বোলপুর, ঘোষকরা, সিউড়ি এবং দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুরের দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা নানুর, বোলপুর, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো হলেও রাতের দিকে বৃষ্টির পরিমাণটা বাড়বে। তবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টির সম্ভাবনা কিন্তু রাতের দিকে দুমকা, নলাটি, দুলিয়ান, দেওঘর, সিউড়ি এই সমস্ত এলাকায় রাতের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা বাড়ছে। এই যে দেখুন বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি এদিকে মুরারাই, নলাটি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি জলঙ্গি, করিমপুর, বেলডাঙ্গা, নোয়াদা এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। রামপুরহাট, দুমকা, সিউড়ি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, কাঠিকুণ, শিকারিপাড়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং রাতের দিকে সিউড়ির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সাঁইতিয়া, আহমদপুর, লাভপুর, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর, সিউড়ি, মল্লারপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 30 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা বিকেল থেকে মোটামুটি সন্ধ্যের মধ্যে দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 30 তারিখ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন এলাকাতেও বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান,
বর্ধমান, ঘুষখরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দননগর, কলকাতা, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, হলদিয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। ময়নার দিকেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত এলাকাতেও প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকা বেলদা, নয়াগ্রাম, কৈশোরী এখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি একবারে উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, নামখানা, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে পরবর্তীকালে রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে এবং কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি রংপুর, রাজশাহী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আসামের গোলপাড়া, গুয়াহাটি এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।